পুরান ঢাকার যত ভবন দেখা যাচ্ছে অধিকাংশের আছে রাজুকের অনুমোদন, অথচ সরকারি এই ভবনটির কোনো অনুমোদন নেই। নেই রাজুকের অনুমোদন, নেই পরিবেশের ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের সনদ। সরকারেরই একটি প্রতিষ্ঠান, স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান, তারই আরেকটি প্রতিষ্ঠানের অনুমতির ধারে নেই, যেটা আইনের ব্যর্থ। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারই যদি সরকারের আইন না মানে, তাহলে আসলে কে কাকে বিচার দেবে? ঢাকা জেলা পরিষদের এই ২০ তলা ভবনটি জনসন রোডে অবস্থিত। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২০১১ সালে যার অনুমোদন পাওয়া যায় তৈরির জন্য, যে ৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান এর জন্য দাবি করেছিল যে তারা এটির কাজ করবে, তার মধ্যে শুধু একটি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এর কাজ পেয়েছে ১৬০ কোটি, যার সম্পূর্ণ মূল্য। ৩০৮টি দোকানের মধ্যে মাত্র ৮৬টি দোকান বরাদ্দ হয়েছে। ২০১৬ সাল পর্যন্ত ৮টি বিলের মাধ্যমে তমা কনস্ট্রাকশন ৫৩ কোটি টাকা নিয়ে গেছে। তারপর থেকে এই ভবনের কাজ বন্ধ ছিল। ২০২২ সালে এসে জানা যায় এই ভবনের যত ডিজাইন, যত অবকাঠামো, অবস্থান এবং যত ধরনের ড্রয়িং রয়েছে সব হারিয়ে গেছে। ২০২৬ সালের মে মাসে রাজুকের মাধ্যমে এটির প্রাথমিক ব্যবহারের অনুমোদন মিলে। তাহলে প্রশ্ন হচ্ছে, রাজুকের অনুমোদন ব্যতীত এত বড় ভৌত কাঠামো কিভাবে তৈরি হলো? আমরা প্রথমেই হাজির হই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে। বর্তমান যেটা আপনারা অনুমোদন দিয়েছেন যে মানে প্রথমে আমরা শর্ত সাপেক্ষে ওইটার একটা কাগজ দেন না, মানে ভাই চাই না ভাই এটা শর্ত সাপেক্ষে দেয়া আছে, না মানে ওইটা আমার কাছে নাইও তো। সরকারি ভবন কি আইনের ঊর্ধ্বে? আইন আসলে কি বলে সেই প্রশ্নের জবাব খুঁজতে আমরা হাজির হই স্থপতি ইকবাল হাবিবের কাছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া কারো অনুমোদনে কোনো ভবন নির্মাণ করা বাংলাদেশে সম্ভব নয়। ফলে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত যে কোনো ভবন নির্মাণ অথবা নির্মাণ প্রয়াস একটি অবৈধ কার্যক্রম। কোন নকশায় বানানো হয়েছিল এই ভবন সেটি খুঁজতে আমরা হাজির হই ঢাকা জেলা পরিষদ কার্যালয়ে। স্থানীয় সরকার মন্ত্রী যেখানে বসেছিল, তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না ২০ তলা ভবনের নকশা ও নথি। আমি বলবো নথিও আছে, গায়েবও হয়েছে। নথি যদি না থাকে তাহলে তো বিল্ডিংটার কাজটা হয় নাই। নথিটা নিশ্চয় ছিল এবং আছে। এই নথিটা আমার আমার অফিসের কিছু অসৎ কর্মকর্তা যারা তৎকালীন সময় ছিল, তারা প্রত্যেকের সাথে জড়িত এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ ছিল, সিইও থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকের সাথে জড়িত, এবং এদের সাথে যোগ সাজেছে এই নথিটা এইখান থেকে কোনো অদৃশ্য শক্তি এখান থেকে সরে নিয়েছে। আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমি একাধিকবার মন্ত্রণালয়ে গেছি। আমি কিন্তু একটা সেট আমি মন্ত্রণালয়ের গোডাউন থেকে, এলজিডি মন্ত্রণালয়ের গোডাউন থেকে আমার জেলা পরিষদের যারা অফিসার তাদের সাহায্য নিয়ে আমি কিন্তু বের করে নিয়ে আসছি। ২০ তলা বিশিষ্ট ভবন নথি বলছে ২০১১ থেকে ২০১২ সাল, সেই সময় করা হয়েছিল ভবন নির্মাণের পুরো পরিকল্পনা। তখন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ছিলেন হাসিনা দৌলা, একই সাথে তিনি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ডেভিড পল খন্দকার স্বপন। এই সময়েই পুরান ঢাকার মূল্যবান জমিতে নেওয়া হয় ২০ তলা বাণিজ্যিক টাওয়ার নির্মাণের মহা পরিকল্পনা। উদ্দেশ্য ছিল দোকান ও বাণিজ্যিক স্পেস বরাদ্দ দিয়ে রাজস্ব আয়, সেই রাজস্ব দিয়ে জেলার উন্নয়ন। কিন্তু এই প্রকল্পের পরবর্তী ইতিহাসে উঠে আসে নানা অভিযোগ। ডেভিড পল খন্দকার স্বপনের ভূমিকা নিয়েও পরবর্তীতে অভিযোগ ও তদন্তের প্রশ্ন ওঠে। ভবনের গোড়া থেকেই শুরু হয়েছে নকশা জালিয়াতি।
ট্যাপের নির্দেশনা অমান্য করে এবং পর্যাপ্ত সেটব্যাক বা চারপাশের খালি জায়গা না রেখেই তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং। নিচতলা থেকে তৃতীয় তলা। এখানে মার্কেট করার পরিকল্পনা ছিল, কিন্তু দোকান বরাদ্দের কোনো আইনি নীতিমালা না মেনেই অগ্রিম কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তৎকালীন কর্তাদের বিরুদ্ধে। দোকান বরাদ্দের জন্য কমপক্ষে 4 বার বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র একবার। সেজন্য 308টি দোকানের মধ্যে বরাদ্দ হয়েছে মাত্র 86টি। এর মধ্যে 21টি দোকান নিয়েছে তমা কনস্ট্রাকশনের পরিবারের সদস্যরা। একটা মাত্র দরপত্র আহ্বান করা হয়েছে। এটা নিয়ম হচ্ছে, যদি আপনার স্যাটিসফ্যাকশন হয়, যদি আপনার স্যাটিসফ্যাকশন থাকে একটা দোকানের এগেনস্টে একাধিক, সেটা একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, কিন্তু আমাদের বিধান বলে সর্বনিম্ন 3টা, সর্বনিম্ন 3টায় একটা প্রতিষ্ঠানের প্রতি 3টা দরপত্র থাকতে হয়। আপনি একটা 1 নাম্বার দোকান চেয়েছেন, আপনার সাথে আরও 2টা বা 3টা থাকতে হবে সর্বনিম্ন। যদি একটা ব্যক্তি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা ইন্টেনশনালি হয়েছে। চতুর্থ ও পঞ্চম তলা। নকশা বহির্ভূতভাবে বাণিজ্যিক স্পেসের আকার পরিবর্তন করে ফায়ার সেফটি ও জরুরি এক্সিট বা বের হওয়ার পথ ব্লক করে দেওয়া হয়। 6 থেকে 15 তলা। এই 10টি বাণিজ্যিক ফ্লোরে কাজ সমাপ্ত না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন 8 বারে হাতিয়ে নেয় প্রায় 53 কোটি টাকা। 16 থেকে 20 তলা। শীর্ষ তলাগুলোতে ছিল জেলা পরিষদের নিজস্ব অফিস ও অডিটোরিয়াম, অথচ মূল ভবনের স্ট্রাকচারাল লোড বা ধারণ ক্ষমতা রাজুক দ্বারা সার্টিফাইড না করেই উপরের এই তলাগুলোর পুরো কংক্রিট কাঠামো তুলে ফেলে তমা কনস্ট্রাকশন। সরকারি কোনো সংস্থা কোনো কার্যক্রম করলেই তা অনুমোদিত কার্যক্রম হতে পারে না। তাকে সরকারের অনুমোদিত যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, বিধিবিধান রয়েছে, আইন কানুন রয়েছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। তবে সেই কার্যক্রম করার এখতিয়ার যাদের রয়েছে সেই কর্তৃপক্ষের অনুমোদন নেওয়াটা জরুরি। জেলা প্রশাসন সেই কর্তৃপক্ষ নয়।